হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের কর্মক্ষেত্র প্র্যাকটিস সেট করাবো গ্রুপ ডি। ফেব্রুয়ারি মাসের 4 তারিখের কর্মক্ষেত্র থেকে তোমাদের আজকে প্র্যাকটিস সেটটি করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি সলভ করা যাক। দেখো 1 নম্বরে কি বলেছে, ভারতের বৃহত্তম হিমবাহের নাম। ভারতের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ। অপশন ডি হয়ে যাবে সঠিক। 2-এ দেখো কি আছে, পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। কোন সময়ে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়? শীতকালে। অপশন বি হবে সঠিক। 3 নম্বর দেখো কি আছে, খেরওয়ারি হুল কথাটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তো এটা সঠিক আনসার হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 4-এ কি বলেছে, ভারতের সংসদের উভয় কক্ষের অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, লোকসভার স্পিকার। 5-এ দেখো কি আছে, রিকেট হওয়ার কারণ ড্যাশের স্বল্পতা। তো এটার সঠিক আনসার হবে অপশন সি, ক্যালসিয়াম। তারপরে দেখো 6 নম্বরে কি আছে, ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক অনুমোদিত হয় 1949 সালে 26শে নভেম্বর। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। 7 নম্বর দেখো কি বলেছে, এলসিডি এর পুরো নাম। এলসিডি এর পুরো নাম হয়ে যাবে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। অপশন বি হবে সঠিক। তারপরের কোশ্চেন দেখো 8-এ কি আছে, দাচিগাম অভয়ারণ্যটি অবস্থিত। দাচিগাম অভয়ারণ্যটি হয়ে যাবে জম্মু কাশ্মীর অবস্থিত। অপশন ডি হবে সঠিক আনসার। 9-এ দেখো কি বলেছে, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নতুন নামকরণ হয়েছে। এটার সঠিক উত্তর হবে অপশন এ, HECI। তারপরে দেখো 10-এ কি বলেছে, 2025 মহিলা বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তো এটার সঠিক আনসার শেফালি বর্মা। অপশন বি হয়ে যাবে সঠিক। তারপরে কোশ্চেন দেখো 11 নম্বর, হরিসেন সভাকবি ছিলেন, মানে কার সভাকবি ছিলেন হরিসেন? এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। পরে কোশ্চেন 12 নম্বর, মেইন ক্যাম্প বইটি লেখেন। তো মেইন ক্যাম্প বইটি লেখেন হচ্ছে হিটলার। অপশন বি সঠিক। 13 নম্বরে কি আছে দেখো, চরক সংহিতার বিষয়বস্তু হলো। চরক সংহিতার বিষয়বস্তু চিকিৎসা। অপশন এ হবে সঠিক। চরক সংহিতায় চিকিৎসা বিদ্যা সম্পর্কে আলোচনা করা আছে। 14 নম্বরে কি আছে দেখো, ভারতের উত্তরতম বিন্দু কি? ভারতের উত্তরতম বিন্দুর নাম। এটা হয়ে যাবে ইন্দিরা কল। অপশন বি হয়ে যাবে সঠিক। 15 নম্বরে দেখো কি আছে, টেরাকোটার জন্য বিখ্যাত শহর। টেরাকোটার জন্য বিখ্যাত শহর হচ্ছে অপশন বি, বিষ্ণুপুর। 16 নম্বরে দেখো কি আছে, পুলিকট হ্রদ অবস্থিত। পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? খাদার। অপশন সি সঠিক, তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। 17 দেখো কি বলেছে, দুই নদীর মধ্যবর্তী সমভূমি হলো। দুই নদীর মধ্যবর্তী সমভূমি হয়ে যাবে দোয়াব। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। 18 নম্বরে দেখো কি আছে, নীরজ চোপড়া কিসের সঙ্গে যুক্ত? জ্যাভলিন। অপশন বি সঠিক আনসার। নীরজ চোপড়া জ্যাভলিন খেলার সঙ্গে যুক্ত। 19-এ কি আছে দেখো, রাজ্যসভার সদস্যের সদস্য হওয়া ন্যূনতম বয়স। রাজ্যসভার সদস্যের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর। অপশন বি হয়ে যাবে সঠিক। 20 নম্বরে দেখো কি বলেছে, কাকে মরুস্থলীর প্রবেশদ্বার বলে?
মরুস্থলীর প্রবেশদ্বার বলা হয় যোধপুরকে। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 21 নাম্বার থেকে রিজনিং শুরু। 21 নাম্বারের রিজনিংটি ভালো করে দেখো। এখানে দেখো কিভাবে এটা 21 নাম্বারের সঠিক আনসার হয়ে যাবে। আগে বলে দিচ্ছি, অপশান এ 25 কেন হচ্ছে বলে দিচ্ছি। এই 3, 5, 9 যোগ করে 17 হচ্ছে, 7, 2, 4 যোগ করে 13, আর 9, 5, 11 যোগ করে এখানে হবে 25। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 22 নাম্বারের রিজনিংটি দেখো। যদি SAHIR ইকুয়াল WTSPQ হয় তবে SIR ইকুয়াল কত হবে, কি হবে? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান বি। কেন হচ্ছে দেখো, এই এস এর জন্য যদি ডাব্লু হয় তাহলে এই এস এর জন্য এখানে ডাব্লু হবে। তারপর দেখো ASH এই দুটো বাদ দাও কারণ এই দুটো এখানে নেই। তারপর আই এর জন্য কি হয়েছে, এখানে পি হয়েছে, তা এখানেও আই এর জন্য পি হবে। তারপর আর কিউ, এখানে আর এর জন্য কিউ, তাই অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 23 নম্বরে কি আছে দেখো, লিপিকা সুস্মিতাকে একটি ফটোগ্রাফ দেখিয়ে বলল, ফটোটি আমার মামার একমাত্র কন্যার মেয়ে, ফটোটি কার? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, লিপিকার। লিপিকার হয়ে যাবে সঠিক। তারপরে দেখো 24 নম্বরের রিজনিংয়ে কি বলেছে, কোনটি অমিল দেখো এখানে, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, পৃথিবী। তো এখানে সব থেকে আলাদা হয়ে যাবে শুক্র, অপশন বি। কারণ মঙ্গল, বৃহস্পতি, শনি, পৃথিবী এরা সকলেই পশ্চিম থেকে পূর্বে ঘোরে, একমাত্র শুক্র গ্রহ যেটা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, তাই এখানে শুক্র হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 25 নম্বরের রিজনিংটি দেখো। 25 নম্বর রিজনিং এর সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, 80 হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 26 নম্বরে, 26 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, 195। তারপরে দেখো 27 নম্বরে কি বলেছে, তোমার মামার ছেলের পিসিমণি তোমার কে? তো এটা সঠিক আনসার অপশান বি, মা। তারপর 28 নম্বরের রিজনিংটি দেখো ভালো করে, পড়ো ভালো করে তোমরা আগে। 28 নম্বরের যে রিজনিংটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। তারপর 29 নম্বরের রিজনিংটি দেখো। 29 নম্বর রিজনিং এর সঠিক আনসার অপশান বি। তারপর 30 নম্বরে কি বলেছে দেখো, এখানে কটি আয়তক্ষেত্র আছে? আয়তক্ষেত্র হয়ে যাবে 108টি, অপশান ডি হবে সঠিক। তারপরে দেখো 31 নাম্বার থেকে আমাদের ম্যাথ শুরু। ম্যাথের ব্যাখ্যাগুলো পরে করিয়ে দেওয়া আছে, তোমাদের দেখিয়ে দেব। 31 নাম্বারে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার, 3:10। তারপরের ম্যাথ দেখো, 32 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, 4 বছর। তারপরে দেখো 33 নম্বরে যে ম্যাথটি আছে, 33 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, 16 হয়ে যাবে সঠিক আনসার।
তারপর দেখো 34 নম্বরের ম্যাথটি, 34 নম্বর ম্যাথের সঠিক আনসার অপশান বি 3। পরের ম্যাথটি দেখো 35 নম্বর, 35 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি 25%। তারপর 36 নাম্বার যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি 1200 টাকা। তারপর দেখো তারপরের ম্যাথ 37 নাম্বার, 37 নাম্বার ম্যাথের সঠিক আনসার অপশান সি 8%। তারপর 38 নাম্বারে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 39 নাম্বারে যে ম্যাথ তার সঠিক আনসার হয়ে যাবে অপশান বি 291 টাকা। তারপরে দেখো লাস্ট ম্যাথ 40 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি 56%। তারপরে এখানে দেখো আনসারগুলো দিয়ে দেওয়া আছে, তোমরা আবার মিলিয়ে নিও, আমার কোথাও ভুল হলে এখান থেকে ঠিক করে নিতে পারো। তারপর দেখো এখানে রিজনিং এর সমাধানগুলো দেওয়া আছে। একুশ নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার রিজনিং এর ব্যাখ্যাগুলো দেখে নাও পরপর। তারপরে দেখো 25, 26, 27, তার সাথে 28, 29, 30, তারপর দেখো 31 থেকে ম্যাথের ব্যাখ্যা শুরু। 31, 32, 33, তারপর 34 নাম্বার ম্যাথের ব্যাখ্যা, 35 নাম্বার, তারপর দেখো 36 নাম্বার, 37, 38, 39, 40 পরপর দেখে নাও। তো আজকে তোমাদের কর্মক্ষেত্র থেকে প্র্যাকটিস সেট দিলাম, কালকে আবার বই থেকে দেব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও।